ঠিক বলেছো পিসমশাই। আসলে কি বলতো, আমার মা আর ঠাম্মি তো এক মানুষ নয়। মা সেই দুঃখটা পেলে না খাবারটা না খেয়ে থাকে। বোঝা যায় মাকে দেখে যে মায়ের কতটা কষ্ট হয়েছে, কিন্তু ঠাম্মি হয়তো দেখায়নি। জ্বালা তো তোমারও একটা হয়েছে ঠাম্মি। চমৎকার। হ্যাঁ, তার মানে এখন আমরা আসল কাজটা ফেলে রেখে পরস্পরকে শুধু দোষারোপ করবো, তাই তো? আসল কাজটা করা হয়ে গিয়েছে। তুই এই প্রসঙ্গটা তুললি বলেই কথোপকথন শুরু হলো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করেছো, এতগুলো টাকা কে অ্যারেঞ্জ করবে? নাথবু, দরকার হলে আমি বাড়ি বিক্রি করে বৌমার সমস্ত চিকিৎসার খরচা চালাবো। তোমরা তো সংসারের জন্য একটা পয়সা করে দাও না, এই ব্যাপারেও তোমাদের একটা পয়সা করে দিতে হবে না, ভয় নেই। দেখো দাদু ভাই, টাকা থাকলেই যে খরচা করতে হবে তার তো কোনো মানে নেই না। খরচা করার তো একটা জাস্টিফিকেশন লাগে। জাস্টিফিকেশন আছে, আমার মাকে সুস্থ করে তোলা, এটাই আমার টাকা খরচা করার জাস্টিফিকেশন। আর জানি বৌদি ভাই, তুমি বলতে পারো যে শরীর থাকলে শরীর খারাপ হবেই, শরীর নিয়ে তো আতপুতু করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই পাল্টা প্রশ্নটা আমি তোমায় করতে পারি। তুমি এই বাড়িতে যতটা শরীর নিয়ে আতপুতু করো, অন্য কেউ কিন্তু করে না। এই ভেবেছিসটা কি নিজেকে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্কিতাকে এইভাবে অপমান করছিস। সবাইকে অপমান করাটা তো ধর্ম হয়ে গেছে না? মনেটাই করিস তুই নিজেকে? আর কি ভেবেছিস তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্কিতাকে অপমান করে যাবে সেটা মুখ বুঝে সহ্য করবো? জানি তুই করবি না। আর তুই ভাবলি কি করে আমি বৌদি ভাইকে অপমান করবো? বড়লোক শ্বশুর বাড়ি তোর, বড়লোক বাবার একমাত্র মেয়ে, আমি তাকে অপমান করবো, তুই সেটা মেনে নিবি? কখনো হয়? তুই গায়ে হাত তুলবি? তোল না, মার আমাকে। তো আমাকে অবাক লাগছে বলতো? তুই তো শুনলি আমাদের মা হসপিটালাইজড, একবার তো জিজ্ঞেস করলি না কেমন আছে? একবারও বললি না তো আমি যাই? না, বললাম না, তার একটা কারণও আছে। কি জানিস, আমি তো তোর মতো পাগল নই। তুই হাহাহু করতে পারিস তাই বলে সেটা আমিও করবো তার কোনো মানে নেই, কারণ আমি একজন ডাক্তার, আমি খুব ভালো করে বুঝতে পারছি কিসের থেকে কি হয়েছে। আচ্ছা জাম্বু, একটা কথা বলতো, ধর তোর অবর্তমানে আমরা একটা ডিসিশন নিলাম বৌদিকে গিয়ে হাসপাতালে ভর্তি করব, তার একটা লাইন অফ ট্রিটমেন্ট চলছে। তুই তো একজন ডাক্তার, তুই হলে কি করতি? মানে এর চেয়ে আলাদাভাবে কিভাবে ট্রিটটা করতি, এটা একটু আমাকে বোঝাবি? তুই তো ডাক্তার। আর ওই ট্রিটমেন্টগুলো যেটা হাসপাতালে হচ্ছে সেটা কি বাড়িতে করা সম্ভব ছিল? সেটুকু বললাম আমাকে। সস্তার হাসপাতালও তো ছিল পিসমশাই। আমার বৌদি সারা জীবন বিকিরিদের মতন থাকলো, অন্তত তার চিকিৎসাটা রাজার মতন হোক, সেটাই আমি চেয়েছি। তোর আপত্তি আছে? হ্যাঁ আছে পিসমশাই, আপত্তি আছে। আমার মার ব্যাপারে তুমি এত ব্যস্ত হয়ে পড়ো সেটা আমার পছন্দ নয়। এই তুমি কি বলতে চাইছো কি? দেখো দাদু, এই ব্যাপারে আমি কাউকে কোনো ব্যাখ্যা দিতে চাই না। যাকে এই কথাগুলো বলেছি সে খুব ভালো করে বুঝতে পেরেছে আমি কি বলতে চেয়েছি। জানিস যাবো, তোর কপাল খুব ভালো রে। তোর যদি বিয়ে না হয়ে থাকতো আর তোর স্ত্রী এখানে যদি না বসে থাকতো, আমি যেটা বুঝেছি সেটা তোকে ভালো করে বুঝিয়ে দিতাম। এমন একটা চড় মারতাম না, একটা দাঁতও আস্ত থাকতো না। তোর মতন অনেক বেয়াদবকে আমি ঠিক করেছি, আর এখনো করার ক্ষমতা রাখি। শুধু তোর কপালটা ভালো। মনে করো না পিসমশাই, আমি জানি তুমি সবাইকার কথা সিরিয়াসলি নাও না। তার মানে এটাই দাঁড়ালো তো যে আমাদের মায়ের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নিতে হবে না? জানি তো, তুই যে দায়িত্ব নিবি না সেটা আমরা প্রত্যেকে জানতাম, বরং তুই দায়িত্ব এড়িয়ে যাবি এটাই আমরা জানতাম। তুই চিন্তা করিস না, আমরা কিছু মনে করিনি, কারণ তুই কি ধরনের ছেলে আমরা প্রত্যেকে জানি বাড়ির। উভল, বৌমার সমস্ত চিকিৎসার খরচ আমি নিজে দিতে চাই, না দিতে পারলে নিজেকে বড় অপরাধী মনে হবে। বাবা কেন চিন্তা করছেন? এই সময় টাকা পয়সা নিয়ে চিন্তা করার কথা না। বৌদি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে
সেটা ইম্পর্টেন্ট। এবং বৌদি যদি কোঅপারেট না করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে না। বৌদির কোঅপারেশনটা খুব জরুরি। আর এতদিন ধরে বৌদি নিজেকে নেগলেক্ট করেছে, ঠিক সময় মতন খায়নি, বা যতটুকু খাওয়ার কথা খায়নি। এবার যদি হসপিটালে গিয়ে নন কোঅপারেট করে, না খায়, তখন তো জোর করে টিউব দিয়ে খাওয়াতে হবে। আর এই ব্যাপারে আমি টাকা নিয়ে ভাবছি না বাবা। বৌদিকে সুস্থ করে তোলা আমার প্রথম দায়িত্ব। তাতে আমি টাকা দিই, আপনি টাকা দিন, আমরা দুজনে মিলে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। আপনি এটা নিয়ে চিন্তাই করবেন না। যাকে বাবা, আজ আর বেশি রাত করবো না, আমি উঠি। হ্যাঁ সত্যি পিসমশাই, আজকে আমাদের জন্য অনেকটা রাত হয়ে গেল তোমার। আরে কেন ফর্মালিটি করছিস ডিঙ্কা? হ্যাঁ, এমনিতেও কিন্তু এমার্জেন্সিতে আমাদের দুজনের নাম্বারই দেওয়া আছে। আমার কাছে কোনো খবর এলে আমি তোকে জানাবো, আর তোর কাছে এলে আমাকে জানাস। শিওর পিসমশাই, এই অবস্থায় তুমি আমাদের একমাত্র ভরসা। কোনো খবর পেলে তোমাকেই প্রথম জানাবো, চিন্তা করো না। জয় বাবু, একটু কিছু খেয়ে যান না। না না, আজ আর খাবো না, বেরিয়ে যাই। তাহলে এটাই দাঁড়ালো তো, বাড়ির ডাক্তার ছেলের কোনো সাজেশনই তোমাদের প্রয়োজন নেই। কিচ্ছু বলিস না, তারপরে একটা কথা বলবি, সেই কথাটা এদিক ওদিক হয়ে যাবে, তখন অন্য রকম মানিয়ে দাঁড়াবে। কিচ্ছু বলিস না তো। ডাক্তার ছেলের আগে মানুষ ছেলে দরকার। ডাক্তারের থেকে সে বেশি কাজে লাগে। অমানুষ ডাক্তার আর ভালো ছেলে বাঁচতে হলে আমরা তো ভালো ছেলেকেই ধরবো, অমানুষ ডাক্তারকে নয়। দাদু ভাই, তোমরা কিন্তু ডেলিবারেটলি ইনসাল্ট করছো আমাদের। দেখো নাথবু, তুমি এসব ব্যাপারে নিজেকে জড়িও না। তুমি তো আমাদের বাড়িতে কয়েকদিন এসেছো, তুমি পরের বাড়ির মেয়ে, এখন সকলের সাথে ঠিকমতো পরিচিতই হতে পারোনি, আপন করতে পারোনি। এসবের মধ্যে তোমার জড়িয়ে থাকার দরকার নেই। তুমি জড়িয়ে থাকো না। উপর তুমি আর দেরি করো না, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি এগিয়ে পড়ো। হিংসে হিংসে, ওই যে ওখানে গিয়ে দেখেছে তো অত বড় উৎসব হচ্ছে, বলি মেয়েও পাত্তা দেয়নি, স্বামীও তো কথাই বলেনি, সেই জন্য হিংসে হচ্ছে। তা না হলে যাওয়ার সময় তো বাবু ঠিক ছিল, আর ফেরার সময়। ঠাম্মি, বাবা একবারে তেড়ে উঠলি যে। অনেক কষ্টে না নিজেকে কন্ট্রোল করে আছি। আর মায়ের যদি কিছু হয়ে যায়, সিরিয়াসলি বলছি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই তোমায় রিকোয়েস্ট করছি, নিজেকে সামনে নাও আর বাড়তে দিও না। বাবা, আমি আজকে মাকে যেরমভাবে অপমান করেছি, তারপর আর মাকে আমি ফোন করতে পারবো না। মাকে ফোন করে মায়ের খোঁজ নেওয়ার মুখ নেই আমার। তুমি প্লিজ একবার ফোন করো। কেন এই অপমানটা করেছিস তুই? ভাই, একটা জিনিস সবসময় মনে রাখবি, কাউকে খুশি করতে গিয়ে অন্য আরেকজনকে অপমান করার প্রয়োজন হয় না, হয় না। তুমি বুঝবে না বাবা। আমি বুঝতে চাই। টেল মি, কেন? তোর মা তোর আনন্দের শরিক হতে চেয়েছিল, তোর এত ভালো রেজাল্ট হয়েছিল, সেই আনন্দটা তোর সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিল। খুশিতে এই জ্বর নিয়েও তোর জন্য রান্না করে এনেছিল। এটা অন্যায় করেছিল তোর মা? তোমরা তো একদিন সবাই বুঝতে পারবে বাবা, আমি আজকে কেন মাকে অপমান করেছি, আমি কেন বারবার মাকে অপমান করেছি। না, একদিন কেন, আজকে নয় কেন? ভাই, আমি আজকে জানতে চাই, আজকে বুঝতে চাই।
একটা কথা ভেবে দেখো পাপা, আমি চলে এসেছি, আমি খারাপ, আমি মায়ের থেকে বেশি অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছি, আমি খারাপ। মাও কি কোনোদিন আমার জায়গাটা ফিল আপ করার চেষ্টা করেনি? তাহলে মৌ কেন এসেছে আমাদের বাড়িতে? আমি জানি তো বেটা, আমি বুঝতে পেরেছি মা, আমি যে তোর পাপা, তোর আসল কারণটা হচ্ছে মৌ। মৌকে তুই ঈর্ষা করিস, তোর মায়ের ভালোবাসা অন্য কারোর সঙ্গে তুই ভাগ করে নিতে পারিস না, বিকজ তুই তোর মাকে ভালোবাসিস। কিন্তু মাকে এত আঘাত করেছিস যে মাকে সে কথাগুলো বলতে পারছিস না, ফলত মাকে আঁচড়াচ্ছিস, কামড়াচ্ছিস, তোর রাগ বেরিয়ে আসছে মায়ের উপর, আঘাত করছিস ওর মনে। কিন্তু এত আঘাত করা ঠিক নয়। ইটস নট ডান দিদি, ইটস নট ডান। ডাক্তার কি বলেছে জানো মাকে? বলছে দীর্ঘদিন ধরে না খাওয়ার ফলে মায়ের শরীরটা একদম ভেঙে গেছে জানো। একটু দেরি হলে মা হয়তো শেষ হয়ে যেত। মায়ের যদি সত্যি কিছু হয় তোমাকে আমি প্রথম খবরটা দেব, চিন্তা করো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।